হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি ফোন কিনতে। আমার ফোনটা আজকে হচ্ছে শনিবার। আমার ফোনটা ওই সোমবার রাতে নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল। তো তাই জন্য এখন যাচ্ছি অ্যান্ড্রয়েড একটা ফোন কিনতে। প্রথমে ভেবেছিলাম এমআই কিনবো। এমআই কেনারই ইচ্ছে আছে, মানে এমআইয়ের মানে রেডমি। শাওমির ফোনই কেনার ইচ্ছে আছে, কারণ আমার শাওমির যে ফোনগুলো আছে সেগুলো খুব শ্যুট করে। আমার প্রথম ফোন শাওমিরই ছিল, কিন্তু এখন অনেক ভালো ভালো ফোন বেরিয়েছে। রিয়েলমিরও দেখতে পারি, রেডমি তো অবশ্যই ভালো। আর হচ্ছে ওপো বা যেটা ভালো দেখবো আগে আগে যাই। অনেকগুলো মল আছে আশেপাশে, তো একটা একটা করে যাব, দেখবো যেটা ভালো সেটার সেই ফোনটা কিনবো। এর আগের আমার ফোনটা হাওয়েই ছিল, তো সেটা সেটা একবার চেক করব সেই আর কি শপে গিয়ে। তো চলো দেখা যাক। আমি নিজেও জানি না আমি কি ফোন কিনবো, তো চলো যাওয়া যাক। ওই যে দূরে যে লাস্ট ইয়েটা দেখা যাচ্ছে, অ্যাপার্টমেন্টটা, বিল্ডিংটা, ওই অ্যাপার্টমেন্টের পরে হচ্ছে আমার বাড়ি। ঠিক আছে, ওটার পরে আরেকটা বিল্ডিং আছে, ওইখানে আমার বাড়ি। আর এই যে রোডটা আছে, এখান দিয়ে আমি আসলাম এখন। আর তাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে ওভারওয়ে, ঠিক আছে, রাস্তাটা পার হওয়ার জন্য। এরপরে হচ্ছে মল, এই যে এখান দিয়ে যাব। আর এই যে মল, মলের গেটটা দেখা যাচ্ছে ছোট্ট একটুখানি। সামনেই গেট, গেট দিয়ে পরে ঢুকে মনে হয় সেকেন্ড ফ্লোরে না ফার্স্ট ফ্লোরেই আছে মনে হয় শপটা। আমি ঠিক শিওর না, আমাকে জিজ্ঞাসা করতে হবে। এই গেটটাই তখন ওই ব্রিজের ওখান থেকে দেখা যাচ্ছিল, মানে ওভারওয়েটা যে আছে, তো সেখান থেকে দেখা যাচ্ছিল। এখান দিয়ে যখন ঢুকছি দেখলাম খুব জোরে গান বাজছে, তো সেই জন্য অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। আর এই যে হচ্ছে মলটা, খুব সুন্দর। এখানে আমি প্রায়ই আসি এই মলটায়। আমি তো প্রথমে ভেবেছিলাম যে মলে ঢোকার পরেই, মানে কয়েকটা শপ পরেই হয়তো ফোনের শোরুমগুলো পেয়ে যাব, কিন্তু দেখলাম না। অনেক খোঁজাখুঁজির পর এই একটা শোরুম দেখতে পেলাম। এটা হচ্ছে এরাফোন শোরুম। এই একটা শপে ঢুকলে মোটামুটি সমস্ত কোম্পানির ফোন পেয়ে যাবে, মানে এটা বলতে পারো অল ইন ওয়ান। এখানে স্যামসাং ছিল, ওপো ছিল, ভিভো ছিল, বিভিন্ন কোম্পানির ফোন ছিল। তবে দেখলাম এখানে মানে এমআই এর কোনো কিছু ছিল না, কোনো ফোন ছিল না। তো এখানে যদি আমি কিছু পছন্দ করে ফেলি, কিছু পছন্দ হয়ে যায়, তাহলে এখান থেকেই ফোন কিনে নেব। এনাদের অনেক স্টক ছিল, ফোনের অনেক স্টক ছিল, বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল। আমার বেশ কিছু ফোন পছন্দও হয়েছিল, কিন্তু মনোপুত হয়নি সেরকম। তো এখানে সময় নষ্ট না করে সামনের দিকে চলে গেলাম। এর ঠিক পরের সবটাই ছিল ওপো। তো ওপোতে আমি ঢুকেই বেরিয়ে গেছি, মানে সামনে থেকেই বলতে পারো চলে এসেছি। কারণ এনারা বললেন যে এনাদের কাছে 3-4টে স্টক ছাড়া আর কিচ্ছু নেই। আমি বললাম কেন? বললো আউট অফ স্টক হয়ে গেছে, আবার 3-4 সপ্তাহ পর সব রিস্টক হবে। তো আমি বললাম না, 3-4 সপ্তাহ তো আমার ওয়েট করা সম্ভব না, আমার এখনই ফোনটা লাগবে, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো বললো না ম্যাম সরি। তো আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। তো এরপরে গেলাম হচ্ছে এমআই শপে। আসলে অনেক খোঁজাখুঁজি করতে হচ্ছে, কারণ ইন্দোনেশিয়াতে এসে আমি অ্যান্ড্রয়েড ফোন কিনিনি। সেই ডিসেম্বরে কিনেছিলাম আইফোন, সেটা খুব একটা অসুবিধা হয়নি, কারণ যে মেইন এন্ট্রান্স তোমরা দেখলে সেখান থেকে 4-5টা শপ পরেই ছিল আইবক্স, তো খুব একটা অসুবিধা হয়নি। এই যে এমআই, অনেক খোঁজাখুঁজির পর এমআই এর শোরুমটা পেয়ে গেছি। এখানে মনে হচ্ছে আমি আমার ফোন পেয়ে যাবো, এটা আমার ডেস্টিনি মনে হচ্ছে। তো এখানে দেখলাম 13 সিরিজ ছিল, এমআই যে 13 সিরিজ, সেখানে দেখলাম অনেক ধরনের ফোন ছিল, আমার বেশ কিছু পছন্দ হয়েছে। আর এই দিকটায় 14 সিরিজ, নিউ অ্যারাইভেল। তো 14 সিরিজ দেখেই, মানে ফোনগুলো দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিল। বেশ ভালো ভালো ফোন ছিল, আর গেট আপ গুলো খুবই সুন্দর ছিল। তো একটা একটু হাতে নিয়ে দেখলাম, দেখলাম না বেশ ভালো ফোনটা, সুন্দর দেখতে, কিন্তু দেখলাম বাজেটের ওপরে। তো বললাম না, তুই তুই এখানেই থাক, হয়তো পরে বাজেট হলে তোকে আবার নিয়ে যাব। তো সেদিক থেকে বেরিয়ে এসে আবার গেলাম 13 সিরিজে। এখানে বেশ কিছু ফোন আমার ভালো লেগে গেছে, আমার বাজেটের মধ্যেও ছিল। এই সব থেকেই আমি আমার যে এমআই এর ওয়াচটা,
সেটা কিনেছিলাম, যেটা আমি সবসময় পড়ি, আমার ক্লাসে পড়ি, এখনো পড়ে আছি। তো এখান থেকেই কেনা। কেন জানি না আমার এমআইটা খুব শুট করে, মানে আমার এমআই দেখলেই পছন্দ হয়ে যায়। আর এমআই ফোন বা যে কোনো জিনিস আমার কাছে অনেক বছর টিকে যায়, মানে প্রায় 5-6 বছর হয়তো টিকে যায় ভালোভাবে। তো সেই জন্য আমার এমআইটা এত পছন্দ। তো এদিক ওদিক দেখে লাস্টে একটা ফোন পছন্দ করলাম। তো ওনাদের কাছে বললাম যে এটার কি কি ফর্মালিটিস আছে। তো ফর্মালিটিসের পরে আমি আমার সেই বহু অপেক্ষিত ফোন কিনে ফেললাম। এই যে আমার ফোন, আমি নিজে হাতে আনবক্সিং করছি। খুব ভালো লাগছিল। এর আগের সবগুলোতে গেলাম, ফোন পছন্দ হলো না। এই সবে ঢুকতে না ঢুকতে ফোন পছন্দ হয়ে গেল। আগের সবগুলোতে এমন নয় যে ফোন ভালো ছিল না, মানে দেখে পছন্দ হওয়ার মতো না, তা ঠিক নয়। মানে ওখানেও বাজেটের মধ্যে, মানে নিউ অ্যারাইভেল যেগুলো সেগুলো বাজেটের মধ্যে ছিল। কালার কম্বিনেশন ভালো ছিল, তারপরে গেটআপও ভালো ছিল। তাও কেন যেন মনোপুত হচ্ছিল না, মানে মন থেকে যে স্যাটিসফ্যাকশন সেটা আসছিল না। আর এমআই এর সাথে ঢুকলাম, 3-4টে ফোন দেখলাম, পছন্দ হয়ে গেল। আমি জানি না কেন এমআই এর প্রতি, মানে এমআই এর যে কোনো জিনিস, ফোন হোক, ওয়াচ হোক, এগুলোর প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে। এটা হচ্ছে একটা শাওমির ফোন, এটার নাম হচ্ছে রেডমি নোট 13 5G। একটা ব্ল্যাক কালারের ফোন এটা। এর আগে আমি ব্ল্যাক কালারের ফোন ইউজ করিনি, এটা আমার ফার্স্ট টাইম। এর আগে ব্লু ইউজ করেছি, হোয়াইট ইউজ করেছি, গোল্ডেন, তারপর সিলভার, পিচ, এই ধরনের কালার ইউজ করেছি, কিন্তু ব্ল্যাক কালার ইউজ করা হয়নি। সেই জন্য ভাবলাম একটা ব্ল্যাক কালারের ফোন কেনা যাক, আশা করি আমার হাতে ভালোই লাগবে। এই সময় একটা ভালো লাগা কাজ করছিল, তার কারণ নিজের কষ্ট করে উপার্জিত টাকায় ছোট হোক বড় হোক যে কোনো কিছু কেনা, সেটার একটা আলাদা শান্তি, একটা আলাদা তৃপ্তি আছে আমার মনে হয়। সে কারণে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছিল। আর এর সাথে আরেকটা জিনিসও কিনেছিলাম, একটা ইয়ারবাডস। আমার কাছে ইয়ারবাডস ছিল না, তো এটাও একটা শাওমির ইয়ারবাডস, এটার নাম হচ্ছে রেডমি বাডস 5। এটাও ব্ল্যাক কালারের ছিল। আজকে দুটো জিনিসই ব্ল্যাক কালারের কিনেছি, মানে এক দেখাতে যাকে বলে পছন্দ হয়ে যাওয়া। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়ালাম না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সবার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে প্রচুর প্রচুর ইন্সপায়ার করে নেক্সট ব্লগ বানাতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।